মানে ওভারঅল একটা ইয়া পাইছেন তাই তো, মানে এভাবে কোনো কাজ হয়নি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আজকে কালার নিয়ে একটু কথা বলবো, যেহেতু আপনার অনেকে পিসির সামনে নাই, অনেকে শুয়ে আছেন, কিছু থিওরিটিক্যাল কথা আর কিছু প্র্যাকটিক্যাল কাজ আমি দেখাই দিচ্ছি। তো এখানে আমি প্রথম মিডিয়া ট্যাবে আছি। মিডিয়া ট্যাবের ভিতরে হচ্ছে আমার কিছু লগ ফুটেজ ইনপুট করা আছে। এখন লগ ফুটেজ আর নর্মাল ফুটেজের পার্থক্য অনেক কিছু আমি বুঝাই দিই। অনেক ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে ছবির ক্ষেত্রে, অনেক কিছু হচ্ছে র ফুটেজ, ঠিক আছে। আর আমরা আমাদের যে পিসি আছে, সরি, ক্যামেরা আছে, ক্যামেরা হইতে পারে, ফোন হইতে পারে, বা হচ্ছে এনি ডিভাইস, যে নর্মাল যে ছবিগুলো তুলি এগুলো কিন্তু হচ্ছে কম্প্রেসড হওয়া ছবি, ঠিক আছে। এখন র আর ভিডিও ক্ষেত্রে হচ্ছে লগ, ডিফারেন্সটা কোন জায়গায়? সাপোজ আপনি একটু চিন্তা করেন, আপনি আপনার চোখে যা কিছু দেখতেছেন নর্মালি, হয়তো আপনি 10 তলায় উঠলেন, উঠতে হচ্ছে আপনি তাকালেন হচ্ছে বাইরের দিকে, আপনি দেখবেন যে আপনার চোখ যেদিকে ঘুরতেছে, সাপোজ আপনি ডান থেকে আমি ঘুরতেছেন আর সূর্যটা হচ্ছে ঠিক এই জায়গায় আছে, তো এই জায়গায় ফিরলে দেখবেন আপনার চোখ জ্বলতেছে, আপনি এদিকে ফেস করে আছেন। আবার যখন আপনি লবির ভিতরে আপনি ফেস করতেছেন, তখন দেখবেন হচ্ছে আপনার আবার ডান, আপনার আমরা যে ক্যামেরার কাজ দেখছিলাম খেয়াল আছে, যে সেম একটা ক্যামেরা সেট আপে ওই যে এক জায়গায় হয়তো পারফেক্ট, আরেক জায়গায় হয়তো দেখতে পাচ্ছি না আমরা, হয়তো ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজ। এই তো সবাই দেখছিলেন তাই না স্যার? এখন আপনার ক্যামেরার ক্ষেত্রেও সেটা সেম। আপনি খালি চোখে যা দেখতেছি আমরা এখন, একটা ক্যামেরা মনে করেন হচ্ছে 50 মেগাপিক্সেল হতে পারে, বা হচ্ছে 100 মেগাপিক্সেল হতে পারে, বা 120 মেগাপিক্সেল হতে পারে। এখন এইগুলো আসলে যে পরিমাণ ডাটা দেখে, সেটা যদি আসলে অ্যাকচুয়াল সেভ করতে যায়, তার ফাইল সাইজ হতে পারে 200 থেকে 300 এমবির ভিতরে, প্রতিটা সাইজ 3000 না 300 এমবি। কিন্তু আমরা নর্মালি মোবাইল দিয়ে বা হচ্ছে যে ছবিগুলো ক্যাপচার করি, যেগুলো হচ্ছে জেপেগ বা হচ্ছে আপনি পিএনজি বা হচ্ছে জেপিইজি, ওগুলো দেখবেন যে নর্মালি হচ্ছে আপনার মোবাইলে ডে টাইমে হচ্ছে 5 এমবি, 10 এমবি, 15 এমবি, বা ম্যাক্সিমাম হচ্ছে আইফোনের ক্ষেত্রে 35 থেকে 40 এমবি হয়। আর ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরার ব্র্যান্ড অনুযায়ী হচ্ছে 50 এমবির মতো ওগুলো হইতে পারে। তাহলে দেখেন, যেখানে আপনার 250 এমবি আছে, দিল না, তো যেখানে হচ্ছে আপনি দেখতেছেন একটা 250 এমবি হচ্ছে, আবার একটা 50 এমবি হচ্ছে, তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হইলো মেইনলি ডিটেলস, যেটা একটা 250 এমএল এর বোতল যে পরিমাণ পানি হোল্ড করতে পারবে, একটা 100 এমএল এর বোতল অবশ্যই সেই পরিমাণ আপনার ডিটেল হ্যান্ডেল করতে পারবে না। এখন আপনি যদি মনে করেন কোন একটা জায়গা ওভার এক্সপোজড, এই জায়গায় ক্লিয়ার, এখন হচ্ছে এই জায়গাটা ওভার এক্সপোজ, আপনি যাচ্ছেন এখান থেকে আসলে ডাটা বের করতে, কিন্তু আপনি যখন একটা জিনিস একবারে কম্প্রেস করে ফেলবেন যে সফটওয়্যারে, যে হচ্ছে হোয়াইটের জায়গায় হোয়াইট বার্ন করলেন, ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক বার্ন করলেন, কন্ট্রাস্ট দিলেন, তখন দেখবেন যে এই জায়গাগুলো থেকে আপনি ডিটেল ব্যাক করতে পারবেন না। যখন ব্যাক করতে যাবেন তখন দেখবেন যে এগুলো আসলে জ্বলে পড়ে যাচ্ছে। এই জন্য আমাদের লগ ফুটেজে বা র ফুটেজ হচ্ছে আমরা নর্মালি এগুলা ডাটাগুলো স্টোর করি। তো আমরা এখন এই ফুটেজ, আমি একটা ফুটেজ এখানে নিয়ে আসছি, তারপর এই ফুটেজটা আমার টাইমলাইনে আছে। আমি এখন আসলাম হচ্ছে কালার পেজে, আমি সরাসরি কালার পেজে আসতেছি। এখন কালার পেজে আসার পর হচ্ছে আপনাদের কাছে টাইমলাইনটা একটু অন্যরকম মনে হইতে পারে। এই জায়গায় এটা হচ্ছে নর্মালি ডিফল্ট এমন ভাবে দেখায়, যেখানে ক্লিপস অন থাকে উপর থেকে, টাইমলাইন অন থাকে। এখন ক্লিপস আর টাইমলাইনটা কি? তারপর আমি এখান থেকে আরো কিছু ফুটেজ আনলাম, আমি এখান থেকে এই ফুটেজটা আনলাম, একটু গ্যাপ রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আবার এখান থেকে হচ্ছে আমি এই ফুটেজ আনলাম। এখন যদি আমি এখানে আবার কালারে আসি, দেখেন আমার এই জায়গায় ক্লিপে, আমার এটা কিন্তু ক্লিপের অংশ, দেখেন 3টা ফুটেজ কিন্তু আমার এখানে আছে।
এবং নিচের যে জায়গাটা আছে এখানে টাইমলাইন, টাইমলাইন হচ্ছে এখান থেকে অফ অন করতে পারবেন। দেখেন আমি যে স্পেস রাখছিলাম সবগুলোর মাঝখানে সেটাও কিন্তু সে এখানে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে সিলেকশনের হচ্ছে আমার দুইটা প্রসেস আছে। এবং আমি যেইটা সিলেক্ট করব যে ফুটেজটা, শুধুমাত্র ওই ফুটেজটাই কালার গ্রেড হবে। আমি একটা এক্সট্রিম চেঞ্জ করে রাখি তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি অফসেট ফুটেজটা এখানে নাই, এটা এটাতে চেঞ্জ করি। এই যে দেখেন আমি এখানে চেঞ্জ করছি, শুধু এই ফুটেজটাই চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু আমার কোনো চেঞ্জেস আসে নাই। তো এই একটা প্রসেস। কিন্তু এখানে আরেকটা হচ্ছে আপনার লুপ হোল আছে, লুপ হোলটা আমি দেখাই দিই, নাহলে একটু কনফিউশনে পড়ে যাবেন। সাপোজ আমি এই ফুটেজটা আবার আনলাম, নর্মালি আবার বলতেছি, এখানে আপনার যতটা ফুটেজ আছে বা টাইম লাইনে যেভাবে আছে ঠিক সেইভাবেই ফুটেজের সিকোয়েন্সটা সাজানো আছে। দেখেন প্রথম একটা লোক হচ্ছে প্যান গাড়ি চালা যাচ্ছে, পরেরটায় চা বানাচ্ছে, পরেরটায় বেলপুরি বা সামথিং কিছু বানাচ্ছে। এখানেও দেখেন ম্যান, চায়ের সিনটা, তারপর হচ্ছে ফুচকাওয়ালা আছে। এখন যদি কোনো কারণে যদি আপনি একটা ফুটেজ এখানে আসলে ডিভাইড করেন বা স্প্লিট করেন, সাপোজ আমি লাস্টের ফুটেজটাকে সেন্টার থেকে স্প্লিট করে দিলাম, স্প্লিট করে যদি হালকা গ্যাপ করি বা হচ্ছে এভাবে রাখি, এবং যদি কালার পেজে যাই, খেয়াল করছেন আমার আগে ফুটেজ ছিল 3টা, এখন ফুটেজ হয়ে গেছে কয়টা স্যার বলেন তো? আছেন নাকি আমি একটা ছেলে করতেছি? 4টা। তার মানে আপনি একটা ফুটেজ এইখানে এডিট পেজে যতটা ভাগ করবেন বা যতটা সিকোয়েন্স আছে ততটা ওই সিকোয়েন্সে কিন্তু হচ্ছে আপনার ফুটেজ গুলো এখানে দেখা যাবে। আবার যদি আপনি মনে করেন এখন আমি এটা এখানে আনি না, এটা এখানে আনি, তো দেখি কি অবস্থা। খেয়াল করেন এখানে কিন্তু ঠিক সেম ভাবে এই যে ফুচকা চা ফুচকা। তার মানে আপনার কাছে দুইটা অপশন, আপনি এক হয়তো টাইমলাইন ধরে করতে পারেন, টাইমলাইন থেকে ফুটেজ ধরে, আর এক হচ্ছে আপনি ক্লিপ ধরে করতে পারেন। এটা ব্যক্তিগত আপনার ইচ্ছা। আমি টাইমলাইনটা অফ করে দিলাম, কারণ আমি ব্যক্তিগতভাবে হচ্ছে ক্লিপ নিয়ে কাজ করতে পছন্দ করি। এবং এইখানে যদি আপনি ক্লিপ অফ করতে চান অবশ্যই আপনি করতে পারেন, তাহলে হচ্ছে আপনি একটু বেশি জায়গা পাবেন। এবং এইখানে হচ্ছে আপনার নোড আছে, আমরা যেমন ফিউশন ট্যাবে কি করছিলাম, মিডিয়া ইন মিডিয়া আউট এরকম কাজ করছিলাম না? আর কালারে দেখেন আপনার মিডিয়া ইন এবং মিডিয়া আউট অটোমেটিক সেভ আছে, এন্ড মাঝখানে হচ্ছে আপনার ওই কালারের যে ক্লিপ সিকোয়েন্স সেটা আছে। এখন আমি প্রথম থেকে শুরু করি, সাপোজ এই ফুটেজ আমি কালার কারেকশন করব। এখন দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কালার কারেকশন এন্ড কালার গ্রেডিং। তারপর হচ্ছে আপনি বলতেছেন কালার কালার কারেকশন। কালার কারেকশনটা কি? আপনি হয়তো একটা এনভায়রনমেন্টের কথা এখানে চিন্তা করলাম আমি এটা। এখন এই এনভায়রনমেন্টে দেখা গেল হচ্ছে আমার যে লাইটিং আছে, আমি আর্টিফিশিয়াল লাইটিং করলাম বা একটা হোয়াইট বা ইয়েলো টোন দিলাম। এখন সে দেখা গেল হচ্ছে সে হচ্ছে আমার হয়তো ক্যারেক্টারের যে স্কিন টোন আছে, সে হয়তো আমার ক্যারেক্টার স্কিন টোনটাকেও চেঞ্জ করে ফেলতেছে। দেখা গেল হচ্ছে ক্যারেক্টারের আইজ আছে, দেখা গেল সে চোখটাকে হয়তো রেড করে ফেলতেছে বা ইয়েলো করে ফেলতেছে। এখন এই যে ক্যারেক্টারের চোখ যে রেড ইয়েলো হইলো বা তার যে কালার টোনটা চেঞ্জ হয়ে গেল, এইটাকে যখন হচ্ছে আমরা ঠিকঠাক করি, এটাকে বলা হচ্ছে কালার কারেকশন। মানে আপনি অ্যাকচুয়াল যে কালার ছিল শুট করার আগে, সেটা যদি আপনি ফিক্স করতে চান, সেটাকে বলতেছি আমরা কালার কারেকশন। তাহলে কালার গ্রেডিংটা কি? কালার গ্রেডিং হলো আপনি একটা কালার কারেক্ট ফুটেজ আনছেন বা একটা ওকে ফুটেজ আনছেন, এখন গ্রেডিংটা কি হবে? এখন আপনি গ্রেডিং অনুযায়ী আপনি চাচ্ছেন যে কোন সিনেমাটিক টোন দিবেন। যেমন মেক্সিকান ছবিগুলো দেখা যায় যে একটু ইয়েলো টোন, বা হচ্ছে আপনি ইন্ডিয়ান কেরালা টাইপের যে ইয়াগুলো দেখবেন যে একটু গ্রিনিশ টোন যায়। বা বিভিন্ন ফিল্মে আপনার বিভিন্ন লুক দেওয়ার জন্য সিন অনুযায়ী হরর আমরা তো কালার ইউজ করি, তো ওই যে কালারটা আমরা ফিক্স করলাম এটাকে বলতেছে হচ্ছে কালার গ্রেডিং। তো দুইটা কিন্তু দুই জিনিস। এবং যে ভিঞ্চি রিজলভ আছে, এখানে কিন্তু হচ্ছে আপনি কালার কারেকশন এবং কালার গ্রেডিং দুইটাই করতে পারতেছেন। তো
তো এখানে হচ্ছে অনেকগুলা বার এবং অনেকগুলা সেটআপ আছে, যেটা দেখে কনফিউজ হওয়া খুবই সহজ। ঠিক আছে, আপনি খেয়াল করবেন এখানে হচ্ছে প্রথমত আছে, জুম করি, যেমন প্রাইমারি কালার হুইলস, এই জায়গায় প্রাইমারি কালার সুইচ। আবার এইখানে দেখেন হচ্ছে আপনার 4টা অপশন আছে, প্রাইমারি, লগ, রিসেট। আবার এইখানে দেখবেন যে এইচডিআর, ট্যাম্প, টিন্ট, কন্ট্রাস্ট, পিভট। এবং মজার বিষয় হলো, আমি যদি এটা ক্লিয়ার করি, আপনি যদি এখন এখান থেকে, আমি প্রথমটায় আছি, ঠিক আছে, প্রথম অপশনটায়, যদি আমি সেকেন্ডটায় যাই, ক্লিক হয় না কেন, সরি, আমি সেকেন্ড ওয়ানে যাই, দেখেন আমার কিন্তু প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি লগে যাই, লগে গেলে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি যদি এখান থেকেও আমার মোডগুলো চেঞ্জ করি, এখন হচ্ছে আমি নর্মাল গেটে কালার হুইলসে আছি। কালার হুইলসে তো আপনারা পরিচিত, আমি এইচডিআর এ গেলে আমার হাই ডাইনামিক রেঞ্জ সেটা চেঞ্জ করতে পারবো। এবং এখানে হচ্ছে আমার 8 জিবি মিক্সার, আপনারা যে ফটোশপে হিউজ স্যাচুরেশন নিয়ে কাজ করছিলেন, যে মিক্স করছিলেন সেটা। আর এখানে হচ্ছে মোশন গ্রাফিক্সে কিছু ইফেক্ট দেওয়া যায়, এটা আমরা পরে দেখব। আর এটা হচ্ছে আপনার কালার ম্যাচের জন্য, এটা আমরা দেখব। কিন্তু এই দুইটা জিনিস, বা কমপক্ষে এই জিনিসটা হচ্ছে আপনার একদম কালার গ্রেডিং এর জন্য। এটা শুধু এই সফটওয়্যারের বা এই কোর্সের ক্ষেত্রে না, আপনি যদি আসলে বিএফএক্স যে কোর্সগুলো আপনার পরবর্তীতে পাবেন সেগুলো করতে যান, তখনও কিন্তু আপনার এইটা কাজে লাগবে। এখন আমি এটা দিয়ে শুরু করি, প্রথমটা দিয়ে আছে আমি, আচ্ছা বুঝাচ্ছি স্যার একটু, হ্যাঁ। দেখেন কালার হুইল, তো এখানে প্রথম আছে হচ্ছে লিফট। এটা কেউ কি হচ্ছে ইয়া দেখছেন, কারো বাসে কি স্পিকার আছে, মনে করেন হচ্ছে ওই যে কি বলে বক্স সহ যে স্পিকার গুলা, যেখানে অনেকগুলো বাটন থাকে, হচ্ছে বেসের জন্য, ড্রামের জন্য আলাদা আলাদা বাটন গুলা বা নব থাকে, এমন কি কেউ দেখছেন মাইক্রো লেভেলের ইয়েগুলা, হচ্ছে সনির যে সাউন্ড সিস্টেম গুলা। তাহলে আপনি এইটাকে এমন একটা সাউন্ড সিস্টেম মনে করতে পারেন। দেখেন আমি প্রথম এই ফুটেজের লিফট বাড়াই, বা হচ্ছে রিসেট করি, এই যে। দেখেন তো যখন হচ্ছে আমি ক্লিপটা অফ করি, লিফটটা বাড়াচ্ছি, এই যে দেখেন, এটা কিন্তু এইখানে একটা বাটন আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আপনি যেখান দিয়ে করেন। আমি লিফট বাড়াচ্ছি, দেখেন তো কি চেঞ্জ হচ্ছে, আমার হাইলাইট, শ্যাডো নাকি মিডটোন, এখানে কি মনে হচ্ছে চেঞ্জ কোনটা হচ্ছে, এনি আইডিয়া, বা চোখের দেখায়? আচ্ছা আমি পরেরটা চেঞ্জ করি, গামা। এখন দেখেন তো কি চেঞ্জ হচ্ছে, বাড়াইলে কি বাড়তেছে, কমাইলে কি কমতেছে? না, এটা হাইলাইট। তারপরটা গেইন দেখেন, এটা লক ফুটেজ তো এই জন্য এমন লাগতেছে, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি হিসাবটা এবার রাখবেন, লিফট হচ্ছে আপনার এখানে মিড টোনের কাজ করতেছে। আপনি যখন লিফট ধরে টানাটানি করতেছেন, আপনার ফুটেজের মিড টোনটা চেঞ্জ হচ্ছে। গামা হচ্ছে আপনার ফুটেজের হাইলাইট গুলা মেনলি কন্ট্রোল করতেছে। দেখেন এই ফুটেজে যেগুলো হাইলাইট আগে থেকে ছিল, আমি বাড়াচ্ছি, ওই জায়গাগুলো কাজ হচ্ছে, এই যে। আবার আপনি যখন গেইন নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে এটা একটা শ্যাডো এরিয়া গুলো নিয়ে কাজ করবে, মানে এটা একটা কি বলে, লক ফুটেজ দেখে সব এমন এক লাগতেছে, কিন্তু আলটিমেটলি গেইন হচ্ছে আপনার এটা মিডটোন, শ্যাড, হাইলাইট, শ্যাডো। এবং আপনার যে অফসেটটা আছে, অফসেটটা হচ্ছে টোটাল একটা কন্ট্রোল। আমাদের স্পিকারে তো হচ্ছে সাপোজ দুইটা আলাদা সাউন্ড থাকে, একটা সাউন্ডের জন্য, বেসের জন্য। আর অফসেট হচ্ছে টোটাল কন্ট্রোল, আপনি টোটাল ফুটেজের হাইলাইট বাড়াবেন না কমাবেন, এটা হচ্ছে অফসেট। প্রীতম বুঝা গেছে? এটা হচ্ছে আপনার টোটাল কন্ট্রোল, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল চ্যানেল বেস কন্ট্রোল। এখন এইখানে আমরা কিভাবে কাজ করতে পারি? প্রথমত আপনি হচ্ছে ফুটেজের টেম্প, মানে কি টেম্পারেচারে আছে, বা ওই যে আমরা বলছিলাম হাই টোন, মিড, হাই, কি বলে, কুল আর ওয়ার্ম টোন। প্রথমত এখানে আপনাদের ফটোশপের সাথে পরিচিত একটা কালার পিকার আছে, হোয়াইট ব্যালেন্স। আপনার যদি মনে হয় যে এই কালারটা ফুটেজে হোয়াইট ছিল, আপনি জাস্ট হোয়াইট ক্লিক করে এটাকে
ওই কালার টোনে নিয়ে যেতে পারেন। এটা করছেন না স্যার, কালার টোনের কাজ, হোয়াইট ব্যালেন্সের কাজ আগে ফটোশপে মনে আছে? নাকি ভুলে খাইছেন? স্যার বলেন। হুম হুম হ্যাঁ, এটা অনেকটাই সেম, এটা আপনার সব সফটওয়্যারে আছে, ঠিক আছে, এটা মোটামুটি সেম। কিন্তু এখানে হচ্ছে আপনার প্যারামিটার গুলো বেশি অনেক, ঠিক আছে। আর এখানে আমরা কার্ভস। স্যার আপনার কথা ক্লিয়ার না, ভেঙে ভেঙে আসতেছে, নাকি আমার নেট স্লো স্যার? হ্যালো। হুম বলেন স্যার তাহলে, আবার বলেন। মোটামুটি সেম, কারণ হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে তো হচ্ছে দেখা যায় কি বলে, ইমেজের ক্ষেত্রে তো হচ্ছে এটা স্টিল, আর ভিডিও ক্ষেত্রে তো হচ্ছে আপনার এটা কন্টিনিউ চেঞ্জ হচ্ছে বা ইয়া চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে একটা বিষয় আছে হারমোনাইজ করার, ঠিক আছে। এই যে এখানে দেখেন একটা অপশন ছিল হচ্ছে ম্যাচ করার। তো মোটামুটি সেম কনসেপ্ট, সেম কালার গ্রেডিং, আপনি যেখানে যান কনসেপ্ট সেমই থাকবে, কিন্তু হচ্ছে আপনার ভিডিওর ক্ষেত্রে একটু এটা মুভিং ফুটেজ নিয়ে কাজ করতে হবে, এতটুকুই। বুঝা গেছে উচ্ছ্বাস? হুম। কোন গ্রাফটা স্যার বলেন তো? এটা এটা সবই আছে স্যার এখানে আপনার, এটা আস্তে আস্তে পেয়ে যাবেন। আপনি কোনটা বলছেন শিওর না, কারণ অনেকগুলো আছে। না, আমি এখান থেকেই করি হোয়াইট ব্যালেন্স, মানে ইয়া থেকেই, ক্যামেরা এসেনশিয়ালসে। একটা স্ক্রিনশট পাঠান তো থাকলে, দেখে জানাচ্ছি। আর এখানে দেখেন আপনার অপশনের অভাব নাই আসলে, আপনি যেখানে যান এখানে প্রচুর অপশন আছে। এখানে কনফিউজ হওয়া সহজ, কয়েকটা আমি টার্গেট করাই দিই। আচ্ছা আচ্ছা, গ্রাফটা তো স্ক্রিনশট দেন, কোনটা আগে বলতেছেন এটা তো আমরা শিওর হইতে হবে আগে, ঠিক আছে। আপনি একটু দেখেন পান কিনা বা স্ক্রিনশট পান কিনা, তাই আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ক্লিপ 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 ওই জিনিসছিলাম এখানে। এটা যদি আপনি হোয়াইট ব্যালেন্স করতে চান, সাপোজ এটা পিঙ্ক আছে মোটামুটি, আপনি যদি বলেন যে এখানে আসলে এটা হোয়াইট ছিল, এটাকে চেঞ্জ করে রাখছে টিন্ট, পরেই না এটা ক্লিয়ার ক্লিয়ার রিসেট অল এক্সট্রিম লেভেলে করছে। তো দেখেন এটা হচ্ছে যখন নর্মাল লেভেলে থাকবে, তা আপনার ফটোশপে যেভাবে হইতো যে এটা আপনি যদি হোয়াইট কালার ধরাই দিতেন, যে বলতেন যে এটা হচ্ছে হোয়াইট, তাহলে সে নিজের মতো হচ্ছে কালার গুলাকে ফিক্স করার চেষ্টা করতো। এখানে একটা এক্সট্রিম লেভেল, এটা আসলে ইন ক্যামেরা হয় নাই, এটা আসলে রেপ্লিকেট করছে, এজন্য হচ্ছে কালার গুলো আসলে আসতেছে না। কিন্তু আলটিমেটলি দেখেন আপনি কালার এবং টিন্ট এই দুইটা জিনিস চেঞ্জ করে কিন্তু আপনি একটা সময় এটা অ্যাকচুয়াল যে কালার গ্রেড ছিল বা ফুটেজ ছিল সেটা নিয়ে আসতে পারেন। তো এই ফুটেজের ক্ষেত্রে আমি যদি বলি যে এটা আসলে আমার এটাই হোয়াইট ছিল বা এটা হোয়াইট ছিল, করা আছে মানে ভার্সিটির মাউস। আচ্ছা দেখতেছি, এটা আমি দেখাই দিই আগে। তাহলে দেখেন সে নিচ থেকে হচ্ছে টিন্ট এবং হোয়াইট ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট করার কিছুটা চেষ্টা করছে। এখন এইখান থেকে হচ্ছে আপনি প্রথম আপনার এক ওভারঅল সিনের টেম্পারেচার আপনি সেট করতে পারেন। আপনি যদি একটু চান যে নাইট টাইমে সিন দেখাবেন,
তাহলে হচ্ছে আপনি টেম্পারেচার লোয়ের দিকে যাবেন। যদি চান যে একটু ডে টাইমে সিন দেখাবেন তাহলে হচ্ছে আপনি টেম্পারেচার হাই যেতে পারেন। আবার বেশি গেলে কিন্তু এটা আর্টিফিশিয়াল লাইটের আন্ডারে চলে যাবে। তো একটা প্রপার ব্যালেন্স। আমি চাচ্ছি একটু ওয়ান টোনে যাব, ওয়ান টোনে থাকবো আমি এতটুকু। অ্যান্ড তারপরে আমি হচ্ছে টিন্ট, যে টিন্টটা আছে কালার টোন যেটা আসলে আপনি টিন্ট একটু ব্যালেন্স করে ভালো। আমি এই লুকে রাখলাম। এবং যদি বিফোর আরটা দেখতে চান হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে এইটা খেয়াল করেন, বাইপাস কালার গ্রেড। এখন যেই ফুটেজটা যাচ্ছে সেটা কিন্তু আসলে আমার এই জিনিসটা হয়ে যাইতেছে। যদি অফ করি, অন করি, তাহলে হচ্ছে আমার বিফোর অ্যান্ড আফটার। এবং দেখেন এইখানে কিন্তু আমার লেখা দেখাচ্ছে হচ্ছে বাইপাস, মানে আমার যে কালার গ্রেডিং বা যে ইফেক্টটা আমি দিই না কেন সেটা কিন্তু আমার এখানে অফ হয়ে গেছে। ওকে, তারপরে আসি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড, মানে শ্যাডো এবং হাইলাইট, এই দুইটার মাঝখানে হচ্ছে আমার ডিফারেন্স কি হবে। মানে ওই যে মনে ছিল আমরা পড়ছিলাম কন্ট্রাস্ট হচ্ছে ব্ল্যাককে ডার্ককে আরো ডার্ক করে, হাইলাইটকে আরো হাইলাইট করে। দেখেন এই জায়গায় আমার হাইলাইটটা এখন একটু ইভেন অবস্থায় আছে। কন্ট্রাস্ট বাড়াইলে একদম ফুল বাড়াই দিই, দেখেন যেটা সাদা ছিল আরো সাদা হয়েছে এবং যেটা ডার্ক ছিল সেটা আরো ডার্ক হয়েছে। তো কন্ট্রাস্ট হচ্ছে আমি যদি চাই যে আমার ইমেজকে একটা প্রপার লুক দিব বা একটা জাস্টিফাই লুক দিব বা পপ আউট করব, তখন হচ্ছে আমার এখানে আমি কন্ট্রাস্টে হালকা একটু কাজ করতে পারি। পিভট হচ্ছে আমার ব্যালেন্সের মতো, পিভট আমি মতো কাজ করতেছি না এখানে। আর মিডিয়াম ডিটেল এটা হচ্ছে আপনার মিড টোন। তো জুম করি, দেখেন এটা হচ্ছে শার্পনেসের মতো, এখানে রাখলাম। তো দেখা যাচ্ছে ডিফারেন্সটা নাকি দেখতেছেন না বলেন তো? আমি একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আগে ছিল আপনার এই অবস্থা, আর করার পর হচ্ছে আমার এই অবস্থা। তাহলে এটা হচ্ছে আপনার একটা শার্পনেস। তো শার্পনেস আসলে এত আমি দিব না, আমি এই ফুটেজের ক্ষেত্রে হচ্ছে 10-15 দিতে পারি। তো এখন যদি প্লে করি ফুটেজটা, এটা হচ্ছে আমার বিফোর, এটা হচ্ছে আমার আফটার। তা আমি জাস্ট হচ্ছে এখানে প্রাইমারি নিয়ে কাজ করছি, উপরের জায়গাটা নিয়ে। এখন দেখেন আস্তে আস্তে হচ্ছে আমি প্রাইমারি নিচের দিকে আসি, এখানে লিফট বা হচ্ছে গামা গেইন। তো গামাতে এখানে আসি, দেখেন গামাতে এটা এখানে একটু খেয়াল রাখেন। এবং প্রীতম যে জিনিসটা দিলেন এটা হচ্ছে আসলে এখানেই আছে, এটা আপনি এখানে ফিডব্যাক পাবেন। এই যে অনেকটা এই জিনিসটা, তাই না প্রীতম? এটা আচ্ছা, এটা বুঝতে পারতেছেন না? আচ্ছা, এটা এখানে দেখা যাবে। আপনার যে ইমেজটা দিছেন এই ইমেজটাতে কয়টা কালার দেখা যায় বলেন তো? তিনটা। আর জিবি, এই যে এখানে দেখেন আর জি বি। এবং আপনার প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস হচ্ছে এটা 0 থেকে 100 পর্যন্ত যাইতে পারে। কিন্তু এই সফটওয়্যারে এটা যেখানে লুপটা আছে যেখানে, এটা হচ্ছে আপনার 1200-1120 পর্যন্ত যায়। তো কোন প্যানেলে আছে নট শিওর, বুঝতে হবে একটু। কাপসে না মোটেও। কন্ট্রোল জেড, ফ্রেম, ইনপুট ঠিক আছে, কালার ঠিক আছে। না, একদিন এটা একদম শিওর হয়ে যাবে না। এটা অপশনটা খুঁজতেছে, না হইলেও হয় এখানে, এটা দিয়ে বোঝা যায়, কিন্তু আমি আপনার ওইটাই খুঁজতেছি। হুম হুম। আপনার ফোনেরটা অরিজিনাল কালার। এটা আপনি অ্যাডোবির কালার সেট করবেন। গ্রাফিক্স কার্ড কোন কোম্পানির? এমএস একটা আমি শিওর না, এমএস এ বাজানো আমি চালাই নাই কখনো, এমএস এর গ্রাফিক্স চালাই নাই। কিন্তু ইয়ে হচ্ছে
অ্যাডোবি কি বলে, এনভিডিয়া হলে আমি দেখা দিতে পারতাম। ধরো এনভিডিয়া চালান। ও, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনি যাবেন এনভিডিয়া কন্ট্রোল সেন্টার, এখান থেকে হচ্ছে প্রথম চেঞ্জ জেনারেশনে দেখবেন যে ইউজ এনভিডিয়া কালার সেটিংস দেওয়া আছে কিনা। প্রথম যদি এটা বিট আর আউটপুট ডাইনামিক রেঞ্জ লিমিটেড না ফুল, এটা ফুল করবেন। এটা অবশ্যই যদি সেট আপ না করেন লিমিটেড থাকে, ঠিক আছে, এটা ফুল করে দিবেন। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট ভিডিও কালার সেটিংস, এখান থেকে হচ্ছে আপনি উইথ দ্য এনভিডিয়া সেটিংস এটা সেট আপ করে দিলেই মোটামুটি আপনি সিমিলার আউটপুট পাবেন। এই দুইটা জিনিস, একটা রেজুলেশনে পাবেন আর একটা হচ্ছে ভিডিও কালার সেটিংসে পাবেন। সবগুলো এনভিডিয়া করে রাখবেন আর কি। আচ্ছা, আপনার ইমেজটা আমি বুঝাই, বা এখানে আমি মুড চেঞ্জ করি, ওয়াকমের পেন্সিল কোথায়, ওকে। তো খেয়াল করেন এইখানে হচ্ছে আমরা জানি যে একটা ছবি হচ্ছে তিনটা কালার নিয়ে তৈরি হয়, রেড, গ্রিন, ব্লু। এখন যখন হচ্ছে আপনি একটা ছবি দেখতেছেন বা কোনো ছবি দেখতেছেন, আমি যাতে বলি যে এই ছবিতে কোন কালারের পরিমাণ বেশি, আপনি কিভাবে বলবেন বলেন তো? বা কারো পক্ষে বলা সম্ভব নাকি নর্মালি এটা? নর্মালি মানে খালি চোখে আপনি বুঝতে পারতেছেন না, কারণ এইটা হচ্ছে আপনার অনেকগুলা কালার টোন নিয়ে কিন্তু একটা সাদা কালার তৈরি হয়েছে, বা এই যে সাদা জায়গাটায় কোন কালারের আধিক্য বেশি আপনি কিন্তু নর্মালি এটা বলতে পারবেন না। কিন্তু যখন হচ্ছে আপনি এই টাইপের যে কালার লুমেট্রি স্কোপ বা কালার স্কোপ দেখবেন, তখন কিন্তু আপনি সহজেই কিন্তু বুঝতে পারতেছেন যে কোন কালারের আধিক্য কোথায় বেশি। দেখেন এই যে পার্টটা আছে এটা হচ্ছে মনে করেন হচ্ছে ডার্কেস্ট পার্ট, আর এটা হচ্ছে এই পাশটা হচ্ছে ব্রাইট। দেখেন 0 এবং 100। এখন আপনার যদি দেখা যায় যে আপনার ডিটেইল আপনার ওই ছবিতে, দেখেন তো উপরটা বাদ দেন, এই জায়গায় দেখেন আপনার ডিটেইল গুলা কোন দিকে এসে সব নিচে পড়তেছে, খেয়াল করেন তো এটা। ন- নিচের দিকে। এখন আপনার ফুটেজ আমি দেখি নাই, কিন্তু আপনার ফুটেজ না দেখে আমি বলতে পারতেছি গ্যারান্টি আপনার ফুটেজ যে ফ্রেমে আছেন ওই ফ্রেমে ডার্ক স্ক্রিন, তাই তো? তাই না? তো কেমনে বুঝলাম? আপনার এই গ্রাফে দেখেন এই যে সবগুলা ডিটেইল রেড গ্রিন ব্লু সব এসে জমা হয়েছে কোথায়, একদম নিচে, তাই না? একটা। তো আবার দেখেন এখানে কিছু ফুটেজ আছে, তাহলে এমন একটা ফুটেজ এখানে দেখতেছি, যেমন এখানে আপনার মনিটরের বা যে ডিসপ্লে আছে, আমি যদি 16:9 ধরি, সেন্টার বা আশেপাশের কোনো জায়গায় একটু হাইলাইটের সিন আছে, বা একটু মিডিয়াম কোনো লাইট আছে, আসছিল এমন কিছু প্রীতম? এই যে মনিটরটা, এবং দেখেন যে নিচে দিয়ে কি আছে, ডার্ক। আবার উপরের দিকে কিন্তু নাই। তো দেখেন আপনি এই যে একটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং আপনার কোন কালারটা কোথায় স্ট্যান্ড করতেছে বা টোটাল কালারের কি অবস্থা আছে, সেটা কিন্তু আপনি এই যে গ্রাফটা আছে দেখে বুঝতেছেন। আপনি বুঝতেছেন এই যে দেখেন এইখানে কোনটা উপরে আছে বলেন তো, এটা কি কালার? ব্লু কালার। দেখেন তো আপনার মনিটরের কালারটা কি তাহলে? হালকা একটু ব্লু টোন আছে, তাই না? রেড এবং গ্রিন কিন্তু কি কম হয়েছে বা ক্র্যাশ করা আছে, এজন্য এগুলা নিচের দিকে। যেহেতু ব্লু এর পরিমাণ উপরের দিকে বেশি, উপরের দিকে ব্লুটা আছে, এবং নিচের দিকে ডিটেল দেখেন আস্তে আস্তে যেহেতু ডার্ক, সব ডিটেল হচ্ছে নিচে ক্র্যাশ করে গেছে। বুঝা গেছে স্যার এখন এটা? আর এই সফটওয়্যার দেখেন এটাও সেম আপনার এত, আমরা এখন যেটা হচ্ছে ইয়া দিয়ে দেখতেছিলাম ওই আলাদা করে লুমেট্রি দিয়ে দেখতেছিলাম, এটা এখন আপনার ওই জিনিসগুলোই একসাথে আপনার ক্র্যাশ করে আছে। আমি রিসেট করি এটাকে, ঠিক আছে, বড় করে। দেখেন এইখানেও এই ফুটেজে আপনি যে সিকোয়েন্সে যাবেন ওই মুহূর্তে কালারের কি অবস্থা সেটা কিন্তু হচ্ছে আপনার এটা বোঝা। আমি একটা লিফটে একটা গামাতে আমি রেড বাড়াই দিই, ঠিক আছে? এই যে দেখেন প্রতি জায়গায় কিন্তু কি হচ্ছে, এই যে আমি দিলাম
একটা কিন্তু আমার এখন পয়েন্ট সেট হচ্ছে। আপনি দেখেন এবং এগুলা কালার দেখাচ্ছে, আপনি কোন কালারটা ঠিকঠাক মতো টার্গেট করতেছেন, রিসেট করেন বা এখান থেকে রিসেট করেন। আপনি ইন্ডিভিজুয়াল চ্যানেলগুলা যেটা হচ্ছে আমি আফটার ইফেক্টে পারতাম না বা প্রিমিয়ারে পারতাম না, আপনি কিন্তু এইখান থেকে ইন্ডিভিজুয়াল কালার RGB আপনি লিঙ্ক করে করবেন নাকি আলাদা করে টার্গেট করবেন সেটা কিন্তু আপনি করতে পারতেছেন। ওইটা আমার শুধু জাস্ট প্রিভিউ ছিল, কিন্তু এখানে দেখেন আমার মনে হলো আমি কোনো স্লাইডার নিয়ে কাজ করব না, আমি ফটোশপের কার্ভের মতো একটা একটা চ্যানেল ধরে কাজ করব। তো প্রথমত সব লিঙ্ক করা থাকে 8 GB, আপনি লিঙ্ক খুলে দিলাম, 8 দিলাম। এখন শুধু আমি যা করব এই দুনিয়ায় সেটা হবে রেড চ্যানেল। তাহলে এই গ্রাফটা কি মনে আছে ফটোশপের কার্ভ কারো, না ভুলে খাইছেন আবার? ইয়া কি ছিল, নিচে 0 উপরে 100, 0 থেকে 100, এখানে এখানে আবার 0 থেকে 100। তো এটা এটা হচ্ছে আপনার একদম ডার্ক, এটা হচ্ছে একদম হাইলাইট, এটা হচ্ছে আপনার মিড টোন, এটা হচ্ছে আবার হাইলাইট ব্রাইটনেসের হাইলাইট, এটা হচ্ছে শ্যাডোর হাইলাইট, শ্যাডো ডার্ক সরি। এখানেও সেম। দেখেন আমি ওরে এটা ডিস্টার্ব করতেছে, আমি কি করলাম, এইটাকে শ্যাডোটাকে উপরে তুলে দিলাম, দেখেন এখন শ্যাডোই পার্টগুলো হচ্ছে আমার রেড হচ্ছে। আবার এখানে কি করলাম, এই পার্টটা হচ্ছে হাইলাইটটা আমি চেঞ্জ করলাম, দেখেন শুধু রেড এর হাইলাইট চেঞ্জ হচ্ছে। যদি মাঝখানে ধরি, আমরা ইয়া কালার পড়ছিলাম, রেড এর অপোজিট কি স্যার? কালার, মনে আছে? দেখেন এটা মানে কি, হ্যালো আরফিন স্যার, আমি এই ফুটেজে আরো রেড অ্যাড করতেছি, তাহলে লালের ভিতরে লাল অ্যাড করলে কি হবে, আরো সবুজ নাকি, আরো লাল হবে। আর নিচে নেওয়া মানে কি, আমি এই কালার থেকে লাল কালার থেকে লালের পরিমাণ কমাইতেছি, তাহলে দেখো যে আলটিমেটলি এটা গ্রিন বা ব্লু টোনের দিয়ে গেছে, গেছে স্যার? বুঝতে পারছেন? আপনার যদি কোনো ক্ষেত্রে মনে হয় ইউজ কেস কি আমি বলতে পারেন, আপনার কোনো ক্ষেত্রে মনে হইলো যে আমার এই জিনিসের ভিতরে একটু লালের পরিমাণ বেশি আছে বা আমি আরেকটু কমাইতে চাই, কিন্তু কমাইতে গেলে অন্য কালার ইফেক্ট হচ্ছে, তখন কি করবেন, যে কোনো একটা কালার দিয়ে যেটা কমাইতে চান সেইটা টাচ করে দিবেন। গ্রাফ দিয়ে কাজ করা লাগে না, কিন্তু দেখাই দিলাম, এত সমস্যা নেই। আমার সেট আপটা ছুটে গেছে তাই না, আমি একটু টিন টাওয়ারটা সেট আপ করে ফেলি, কন্ট্রাস্ট বাড়াইলাম। ওকে, তারপর দেখেন এখানে লিফট গামা গেইন সেম জিনিস বলছিলাম, এটা আপনি চাইলে একটা কালার টোন সেট আপ করতে পারেন। তো আমি আর একটু হাইলাইট বা এখানে রাখি। তো আমার এখানে কাজ শেষ। আবার দেখেন নিচে একটা অপশন আছে, এটা দেখতেছেন জানি না, কালার বুস্ট, শেড, হাইলাইট লেভেল, স্যাচুরেশন, হিউ। উপরেরটা হচ্ছে আপনি টেম্পারেচার নিয়ে কাজ করছেন, উপরে টেম্পারেচার মানে কালার সেট করলাম। নিচেরটাই হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল চ্যানেল হাইলাইট শ্যাডো মিডটোন এগুলাতে কালার পিক করলাম নিচেরটায়, এবং হচ্ছে আমার হলো মনে হইলো যে কালারের স্যাচুরেশন বাড়াবো কমাবো, এই যে এখানে না যাইয়া, তো দেখেন এই যে স্যাচুরেশন বাড়াইলাম বাড়ছে, স্যাচুরেশন কমাইলাম ব্ল্যাক এন্ড হোয়াইট হইছে, হইছে স্যার? এটা এটা তো হওয়ার কথা নাকি, নাকি অন্য কিছু হওয়ার কথা ছিল, বলেন? 50, এই যে হিউ, হিউ মানে কি, স্যাচুরেশন হচ্ছে পিওর কালার, আর হিউ মানে একটা কালারের আমি যে কালারটা ছিল সেই কালারগুলো চেঞ্জ করে ফেলতেছি ওইটা, তাহলে হিউ আমার দরকার নাই আপাতত এখানে। তারপর হচ্ছে লুমিনাস ম্যাক্সিমাম মিনিমাম, লুমিনাস কি একটা কালারে যেটা টার্গেট হবে সেটার ব্রাইটনেসটা, এবং হাইলাইট কালার হচ্ছে ওই কালারের হাইলাইট, তো আমি এতটুকু দিলাম। তো আপনি চাইলে এখান দিয়ে আপনি কালার বুস্ট করে কাজ করতে পারেন, কিন্তু এখান দিয়ে আসলে না করাই এটা ভালো উত্তম। এটা গেল হচ্ছে প্রাইমারি, একদম প্রাইমারি কালার। তারপরে দেখেন আমি হচ্ছে এখান থেকে এটা চেঞ্জ করলাম, এখন হচ্ছে কালার বার। কালার বারে গেলে দেখেন যে আপনার টোটাল ওয়ার্ক ফ্লোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আগে ছিল গোল্লা, এখন এটা হচ্ছে একটা খাড়া খাড়া জিনিস মতো হয়ে গেছে। তো এখান থেকে কি করতে পারেন, এখান তো দেখেন ওই যে আমরা একটু কি বলছিলাম যে কালার কার্ভসে, এই কার্ভস যদি আপনার মনে হয় যে কোন একটা কালারের পরিমাণ বেশি আছে বা কম আছে, আপনি
টাইম টেনে কন্ট্রোল করতে পারেন। এই জিনিসটাই দেখেন এখানে আছে। সাপোজ হচ্ছে আমি গেইন ধরলাম, গেইনে মনে হইলো আমার গ্রিনের পরিমাণ বেশি, কমাইলাম, বাড়াইলাম, এই যে দেখেন গ্রিন বাড়াইলে বাড়তেছে, গ্রিন যখন কমাইতেছি আস্তে আস্তে এটা পিঙ্কিশের দিকে যাবে, এই যে গেছে। আপনার মনে হইলো যে ব্লু এর পরিমাণ বেশি আছে বা রেড এর পরিমাণ বেশি আছে, আপনি নিচের দিকে নেন, রেড সরতেছে, উপরের দিকে নেন, রেড এর পরিমাণ বাড়তেছে। তার মানে এইখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে কালারটা চেঞ্জ করতে পারেন। এবং খেয়াল করেন আপনি টেম্পারেচার যেটা সেট আপ করছিলেন এটা আসলে আপনি কি বলে কুমিল্লা যান, ঢাকা যান, কলকাতা যান, ওই টেম্পারেচার টিন্ট বা হাইলাইট লেভেল এগুলা কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাই না স্যার? যা সেট আপ করছিলেন ওইগুলোই আছে, কিন্তু আপনার শুধু মাঝখানের বারের যে সেটিংস আছে, কালার আছে, সেটা চেঞ্জ হবে। তার মানে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ধরে কাজ করতে পারেন। সাপোজ এইটা ধরেও করতে পারেন, যদি চান এইটা ধরেও করতে পারেন, আর যদি চান আপনি ফুল কন্ট্রোল নেবেন লগ। আমি এখন লগে আসলাম, লগটা কাজে লাগে। দেখেন এখন এই নামগুলোর সাথে আমরা অ্যাকচুয়ালি পরিচিত, তাই না? শ্যাডো, মিডটোন, হাইলাইট, নাকি এগুলো চিনি না? আরে সব ঘুম, সব ঘুম। দেখেন এখন আপনি চাচ্ছেন শ্যাডোতে একটা কালার দিবেন, যে শ্যাডোটা আমার এই কালার হবে। তো আপনি দেন, আমি একটু কালার টোনের দিকে যাই। সাপোজ আমি বললাম শ্যাডোটা একটু আমার ব্লুইশ টোনের দিকে যাইতে পারে, একটু ফেডেড ইফেক্ট, একটু ব্লুইশ দিলাম। তারপর মনে হইলো হাইলাইটটা একটু আমার ইয়েলোর দিকে যাইতে পারে, হচ্ছে আমি একটু ইয়েলোর দিকে দিলাম এখন, বা হচ্ছে ইয়েলোর দিকে দিই। এখন এই দুইটা সেট আপ করার পরে যদি ব্যালেন্স করতে চাই এই দুটো, আমি এই যে এখন ফেড আউট লাগতেছে, ভালো লাগতেছে না, আপনি একটু কমান, আমি অফসেট কমাইলাম একটু, আর একটু ফোকাসে আসলো। এবার হচ্ছে আপনি অ্যাকচুয়াল কালার নিয়ে কাজ করেন, যে আপনি কি কালার দিতে যাচ্ছেন। আমি হালকা একটা কালার এখানে দিব, রিসেট, রিসেট সরি, আমি একটা পুরান দিনের লুক একটা দিলাম এখানে হালকা। তাহলে দেখেন আমি চাইলে এখন মিড টোনও নিজের মতো কালার দিতে পারি। তার মানে আপনি প্রতিটা জিনিসের জন্য আপনার যেহেতু মিড টোন আছে, মানে গ্রে এরিয়া আছে, ওইটার জন্য কালার সেট করতে পারতেছেন। আপনার যদি এটা কি বলে হাইলাইট থাকে, হাইলাইটের জন্য কালার সেট করতে পারতেছেন। সাপোজ আমি একটা নতুন একটা সিন আনি, দেখি আছে নাকি। লোকাল ডিস্ক ডি, নিয়ে এসে একদিন খুঁজে দিব না। ওকে, এডিট সব ডিলিট করি, দরকার নাই ওগুলো আমার। মিডিয়া পুল, সদরঘাট, ওকে, কালারে আসি দেখো। কারণ এই জায়গায় প্রবলেম কি বলুন তো, কি কি প্রবলেম আছে দেখি, ফাইন্ড আউট করেন একটু। প্রথমত দেখবেন যে আপনার হাইলাইটটা একটু বেশি আছে, বা এখানে চাইলে দেখেন আপনি হিউ ভার্সেস হিউ, আপনি হিউ স্যাচুরেশন, হিউ ভার্সেস লুমিনেন্স, এগুলো দিয়ে চেক করতে পারেন। সবগুলো দিয়ে দেখেন আলটিমেটলি উপরের যে পার্টটা আছে, এই গ্রাফটা দেখেন একদম চাচ্ছে যে দুনিয়া সাইরা চলে যাইতো। এখানেও দেখেন, মানে যেখানে চেক করতেছেন বুঝতেছেন যে কালারটা আসলে প্রপার অবস্থায় নাই। এটা আসলে উপরের দিকে ভারী বেশি, মানে হাইলাইট বেশি, শ্যাডো কম। তো এটা ব্যালেন্স আপনি চাইলে এখন করতে পারেন। আপনি চাইলে আগের মতো একটা কালার প্রোফাইল দিতে পারেন, এই যে বা আপনি চাইলে লিফট, বা আমি এখন এটা দিয়ে করি, লক দিয়ে করি, যে আমি হাইলাইট কমাবো, ওই যে হাইলাইট কমাইলাম। বাড়াইতে চাইলে হাইলাইট বাড়াইতে পারেন। হাইলাইট কম হইলো, ব্যালেন্স হইলো একটু। তারপর মনে হইলো যে আপনার মিড টোনটা একটু বাড়ানো দরকার,
এই যে মিড টোনও দেখেন বাড়াইতেছি, এই জায়গাগুলো ইফেক্ট পড়তেছে। একটু দিলাম শ্যাডো, শ্যাডো বেশি নেই, আমি শ্যাডোটাকে আরো ডার্ক করব, কারণ হচ্ছে পানি যেহেতু আর বোঝা যাচ্ছে না। আমি শ্যাডোটাকে ডার্ক করে দিলে দেখেন আমার কিন্তু এখন টোটাল যে পানি আছে সেটা হচ্ছে আমার ফোকাসে চলে আসছে। এবং এখন আমি যদি আলটিমেটলি কালার টেম্পারেচার এগুলো বাড়াইতে চাই বা হচ্ছে কন্ট্রাস্ট বাড়াইতে চাই, এখানে আসি, তাহলে আমার এখানে একটা ইফেক্ট পড়ছে। এখন আমি সরাসরি লগে আসি, হাইলাইটের একটা কালার দিলে দিতে পারি, সাপোজ এখন ইয়েলো কালার দিই, বেশি হয়ে গেছে যদিও, আগে বেশি একটু দিই। আপনি শ্যাডোর একটা ব্লুইশ কালার দিতে যাচ্ছেন, হচ্ছে কতটুকু বেশি কম হবে, বেশি হয়ে গেছে, কন্ট্রাস্টটা বেশি হয়েছে। হ্যাঁ, এই যে এটা আপনি যেটা ইচ্ছা কন্ট্রোল করতে পারেন। আপনি এখন গেইন থেকে আপনি যদি চান এখানে ব্লুটা কন্ট্রোল করবেন, দেখেন এই যে হালকা দিলাম, এই যে একটু কালার টোন চলে আসছে। আপনি হাইলাইট কন্ট্রোল যাচ্ছেন, এই যে টোটাল লুক আপনার কাছে, আপনি যেটা ইউজ করেন, আমি তিনটে দেখা দিচ্ছি, মানে কনসেপ্ট একই, আপনি যেখানে যান। তাহলে এটা গেল, কিন্তু এখন দেখেন এই সফটওয়্যার হচ্ছে আমরা যেই কাজে আমরা ইউজ করি সেটা, এইটা তো প্যানেল তো একটা বড় অ্যাডভান্টেজ, কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার লেয়ার বাই লেয়ার কাজ করা, ঠিক আছে? তা আমি সব রিসেট করলাম, একদম ওভারঅল সব রিসেট, সবগুলো বারের। তো দেখেন এইখানে আমরা বলছিলাম যে একটা চ্যানেল আছে, তো এটা হচ্ছে আমরা মনে করেন রাখি হচ্ছে ব্যাকআপ হিসাবে। তাহলে আপনি যদি অল ট্যাস, মোস্ট প্রবলি হ্যাঁ, অল ট্যাস প্রেস করেন, তাহলে দেখেন আরেকটা বার বের হইলো, আবার অল ট্যাস প্রেস করেন, আরেকটা বের হইলো, আবার অল ট্যাস প্রেস করেন। তা আপনি যতবার প্রেস করতে থাকবেন আপনার হচ্ছে এত নোট বের হবে। তো আমরা কি করি মেইনলি, আমরা নোড বাই নোড অনুযায়ী এখানে কাজ করি। সাপোজ এইখানে আইসা আমার মনে হইলো যে আমি শুধু ওয়াটার বোর্ডে নিয়ে কাজ করব, আমি অন্য কিছু নিয়ে আর এখানে কাজ করব না, ঠিক আছে? তো আপনার মনে হইলো যে আমি, বা শুধু মনে হইলো এই যে গ্রিন যে জিনিসগুলো আছে আমি গ্রিনটা নিয়ে একটু কাজ করব, তো দেখেন গ্রিন কোথায় আছে, এই জায়গায়, যে আপনি গ্রিনকে একটু গ্রিন করলেন। বা আপনি বলতেছেন যে স্যার আমি পানির যে জায়গা আছে এটাতে কন্ট্রাস্ট বাড়াবো শুধু একটা জায়গায়, তো আমি একটা কি বলে এক্সট্রিম কিছু কেস দিই, এখানে আসি, হাইলাইট এটা, মিড টোন, মানে সব একদম উল্টা পাল্টা করে ফেলি। ওকে, উল্টা পাল্টা করলাম। এখন সাপোজ এই ইফেক্ট যে আমি দিলাম এটা শুধু আমি নির্দিষ্ট জায়গায় চাই, তো দেখেন আপনার এখানে কিন্তু প্রথম কি আছে, উইন্ডো আছে, আপনার কাছে হচ্ছে মার্কসের বিষয়গুলো কিন্তু এখন চলে আসতেছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটা সার্কুলার মার্কস চাই শুধু এই জায়গাটায়। তাহলে আমি কনসেপ্টের জন্য, এটা নট ফাইনাল, এটা হচ্ছে আমি এই জায়গায় দিলাম। আবার আপনার মনে হইলো এখানে আইসা আমি অন্য কোনো একটু কেরামতি করবো, আপনার মনে হলো যে আমি এখানে আইসা আবার হাইলাইট বাড়াবো বা রেড বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি রেড বাড়াই দিলাম, এখন এইটা শুধু হচ্ছে আমি আরেকটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে চাই, তাহলে আপনি এটা স্কোয়ার দিয়ে করেন। আবার আপনার এখানে এসে মনে হইলো যে আমি এখানে আসলে গ্রিন বাড়াবো, আপনি চাইলে এই যে এখন এটা প্যান টুল দিয়ে আপনি কোন এরিয়ায় চান সেটা ডিসাইড করতে পারতেছেন। এবার মেইন ইউজ কেসটা স্যার বোঝা গেছে প্রীতম বা সবাই? আমরা ট্র্যাকিং এ আমরা এখন আসি নাই, আমরা ট্র্যাকিং আসবো, কিন্তু এই জিনিসটা কিন্তু আমার আফটার ইফেক্টস বা যে যে লেয়ার গুলো আছে ওইখানে কিন্তু এই জিনিসটা আমরা সরাসরি করতে পারি না। ওইখানে আপনার কি করতে হয়, প্রতিবার এক একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হয়, তাই না? লেয়ার নিয়ে নিয়ে কিন্তু হচ্ছে আপনার বারবার ট্র্যাক করতে হয়, কিন্তু ওইখানে হচ্ছে আপনার ট্র্যাকিংটা কিন্তু অনেকখানি প্যারাদায়ক। আর এখানে হচ্ছে আপনি যেটা চান, আপনি যদি ট্র্যাক করতে চান, এই যে আপনার ট্র্যাকিংটা এখানে আছে, ট্র্যাকার, আপনি কোন জিনিস ট্র্যাক করতে চান সেটা হচ্ছে আপনি দেন, দিয়ে হচ্ছে যখন ট্র্যাক করবেন তখন দেখবেন যে দৌড়ায় দৌড়ায় ট্র্যাক হবে।
ঠিক আছে? তো সবার কাজ হবে হচ্ছে আমি কিছু ফুটেজ দিয়ে দিব, এগুলো আমরা অ্যাডভান্স আসতে গেলাম না। এই তিনটা অন্তত, মানে এই তিনটেই করবেন আপনার: বেসিকটা, প্রাইমারিটা, কালার বার, আর হচ্ছে লগ। এই তিনটা বাটন কিভাবে কাজ করে তিনটা দেখবেন, দেখে হচ্ছে যেটা আপনার ভালো লাগে, যে আপনি এটা নিয়ে কনফিডেন্স, সেটা নিয়ে কাজ করবেন। বা পরবর্তীতে সব সফটওয়্যার গেলেই পাবেন এটা। আর এখানে দেখেন এইচডিআরও আছে, এটা হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ নিয়ে আমরা যখন কাজ করব তখন এটা, এখন এটা আপাতত বাদ রাখতে পারেন। আর এখানে যে 8 জিবি মিক্সার আছে, আপনি চাইলে এখান থেকে হচ্ছে নিজের মতো করে কালার মিক্স করে এক্সপেরিমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। মোশনেরটা আপাতত দরকার নাই। আর এখানে বিভিন্ন ভিউ আছে, যেমন এইটা হচ্ছে আপনি আবার ওই অ্যাপলের এটার নামটা জানি কি, এটা অ্যাপলের সফটওয়্যারটা ক্রিয়েট করার প্রোরেজ না কি জানি। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল কাটে, আপনি দেখেন ফাইনাল কাটে দেখবেন যে এটা আছে। ঠিক আছে? আবার এইখানে দেখেন আরো কিছু অপশন এখানে পাবেন, এগুলো মানে বডি রিসেট, রিসেট অল। আচ্ছা, এই যে সেকেন্ডটা অনেক মজার। দেখেন ওইখানে কিন্তু আপনাকে সব একদম স্কিন টোন দিয়ে দিছে মার্কস করার জন্য। আপনার যদি মনে হয় যে আসলে আমি এই স্কিন টোন নিয়ে কাজ করব, যে কোথায় স্কিন টোনটা কালার গ্রেডের কোথায় ল করে, এটা জুম করে দেখাই। দেখেন স্কিন টোন যদি মিডলে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, মানুষের স্কিন টোন দেখেন, যদি আমরা একজন কি বলে সুন্দর মানুষের কথা চিন্তা করি, মাঝামাঝি অবস্থান করার কথা, কিন্তু দেখেন স্কিন টোন হিসাবে মানে এই ইয়াতে সরে গেছে। এমন সবগুলোর কিন্তু একটা প্রপার এখানে গাইডেন্স দেয়া আছে। আপনি চাইলে বা আমরা এগুলো যখন মার্কস করব তখন এগুলা যে আলটিমেটলি স্কিন টোনে পড়ে কিনা সেই জিনিসটা বা ওভারঅল মার্কস এখানে আছে। তো এটাই। তো আশা করি সবাই বাড়িতে আসছেন, বেড়াইতেছেন, খুব ভালো। নাচানাচি বন্ধ না করে, নাচানাচি করেন সমস্যা নাই, বা নিজের নাচ নাচের ভিডিও বানাইয়া দরকার হলে কালার গ্রেড করেন। বুঝতে পারছেন স্যার?